চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে, ভিকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে, এবং আরো যদি এই কেসে কেউ যুক্ত থাকে তাকে পার পাবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কিন্তু তফাৎটা অন্য জায়গায়। 34 বছরে বামফ্রন্টের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে, কিন্তু কোনো বামপন্থী নেতাকে বা সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে এসে কন্ডেম করতে শুনিনি, বা বামফ্রন্টের কোনো নেতা অ্যাকিউজ থাকলে তাকে বামফ্রন্টের পুলিশ অ্যারেস্ট করছে, সেই জিনিস আমরা দেখিনি। আর ভারতবর্ষের বিজেপি শাসিত বহু রাজ্যে এই ধরনের ঘটনা এখনো আকছার ঘটে, কিন্তু কোনো বিজেপির নেতা সেই ঘটনাকে দোষারোপ করছে বা বিজেপির অভিযুক্ত নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করছে, সেটা ভারতবর্ষের কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় না। এটাই একমাত্র বাংলাতেই এটা সম্ভব। তার কারণ বাংলার সরকার, মমতা ব্যানার্জি সরকার, জিরো टॉलरेंस टू सच एक्टिविटीज শুধু मुखे बोले ना, काजेও করে দেয়। लॉ जो है वहाँ पर अप्लाई कर दिया है। तो मैं जो इंडी गठबंधन की साथी है, टीएमसी भी, ममता दीदी भी, तो मैं यही पूछना चाहती हूँ कि जो संविधान लेके यहाँ पर रोज के रोज जो है ये लोग इतना भी ड्रामा कर रहे हैं, तो क्या संविधान में ये लिखा हुआ है कि अपनी मर्जी से जो है किसी भी स्टेट में आप शरिया लॉ लगा सकते हैं? उनके जो विधायक हैं वो कहते हैं कि हम एक मुस्लिम स्टेट है, तो क्या अपनी मर्जी से आप धर्म के आधार पर किसी भी स्टेट को जो है मुस्लिम निर्धारित कर सकते हैं, वहाँ पे शरिया लॉ लगा सकते हैं? तो राहुल गांधी जी को इसका जवाब देना चाहिए, क्योंकि टीएमसी भी जो है वो इंडी का ही एक हिस्सा है। तो उनके जो इंडी गठबंधन वाले दे आर आंसरेबल तालिबान की तरह एक्चुअली। तो ये जो आज संविधान लेके जो आप देख रहे हैं, जो इतने दिनों से ये क्या कर रहे हैं, तो क्या इनको संविधान का मान है क्या? आप ये खुद ही सोचिए। एक नया वीडियो हुआ है। मैं समझती हूँ कि कड़ी से कड़ी कार्रवाई होनी चाहिए, और जो मणिपुर की भी जो घटना थी, जहाँ पे हमने देखा कि किस तरह भारत की बेटियों का जो हाल हुआ है, मैं समझती हूँ उसमें भी कड़ी से कड़ी कार्रवाई सरकार को करनी चाहिए। की बात कर रहे हैं टीएमसी विधायक, ঘনিষ্ঠ ব্যক্তিরা মারপিট করেছে এবং যেভাবে অসভ্যের মতো ব্যবহার করেছে, এটা মধ্যযুগীয় আচরণ। এবং তার থেকেও যেটা অ্যালার্মিং, সেটা বিধায়ক তার প্রত্যুত্তরে বলছে, অর্থাৎ বিধায়ককে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন তার উত্তরে বিধায়ক বলছে, মুসলিম রাষ্ট্রে এই ধরনের আইনের শাসনের ব্যবস্থা থাকে, এখানে একটু শাসনটা বেশি হয়ে গেছে। তার মানে তিনি ভাবছেন যে তার বিধানসভা এটি মুসলিম রাষ্ট্র। এই ধরনের মানসিকতার লোকেরা তৃণমূল কংগ্রেসে বসে আছে। তারা বিশ্বাস করে এখনো সেই মুসলিম রাষ্ট্রের মতো ফতোয়া দেওয়া হবে এবং তারপরে সেখানে বিচার সভা বসবে, কাজী বসবে এবং তারা বিচার করবে। ভারতবর্ষ ওইভাবে চলতে পারে না। ভারতবর্ষের সংবিধান অনুসারে চলে। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় ডেকে তরুণ তরুণীকে বেধড়ক মারধরের অভিযোগ, আর সেই ঘটনায় ইতিমধ্যেই এক তৃণমূল কর্মীকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনায় যুগলকে মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন জেপি নাড্ডা। তিনি যেটা লিখছেন আপনাদের সামনে রেখেছি। আর মোহাম্মদ সেলিম কি পোস্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন। এটা শুধু সালিশি সভা নয়, তৃণমূলের নেতৃত্বে জেসিবি নামে গুন্ডার মাধ্যমে বিচারের বুলডোজার যে এই ভিডিওটি করেছে তাকে ঘরছাড়া করা হয়েছে রাজ্য পুলিশের সাহায্যে। তৃণমূলের এটাই নিয়ম। পোস্ট মোহাম্মদ সেলিমের। অন্যদিকে কুণাল ঘোষ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, এই যে দোষী এই ঘটনায় তৃণমূল কর্মী তাকে গ্রেফতার করা হয়েছে। দেখুন তিনি কি লিখেছেন। চোপড়ার ঘটনায় পুলিশকে ধন্যবাদ, দাদাগিরি করা ওই জানোয়ারটাকে গ্রেফতার করেছে, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর যারা বসে দেখছিল তারা মানুষ, তারাও সমান দোষী। পোস্ট কুণাল ঘোষের।